দেশের বিভিন্ন এলাকার মতো দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার ৫ নং ৬ নং ও ৭ নং ইউনিয়নগুলোতে কিন্তু যে ন্যাসকোর প্রিপেড মিটারের কার্যক্রম সেটা শুরু করেছে। আর এরই প্রেক্ষিতে আমরা দেখেছি এই ৩টি ইউনিয়নের যারা জনগণ বা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু প্রিপেড মিটার বন্ধের দাবিতে কিন্তু আন্দোলন শুরু করেছে। সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সব বয়সী মানুষ কিন্তু এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এবং তারা তাদের যে প্রতিবাদের বিষয়টি সেটা তুলে ধরেছে। তারা ক্ষতির সম্মুখীনের কথাটি বিবেচনা করে কিন্তু তারা এই প্রতিবাদটি করছেন। আমরা জেনেছি যতটুকু যে এই এলাকাগুলোর অধিকাংশ মানুষ কিন্তু নিম্ন আয়ের, তাদের পক্ষে কিন্তু এই প্রিপেড মিটার পরিচালনা করা সম্ভব না, যার কারণেই কিন্তু আজকের এই প্রতিবাদটি চলছে। প্রিপেড মিটার যে নতুনভাবে সংযোগ দেওয়া হচ্ছে এটা যেন অবিলম্বে বন্ধ থাকে। বাস্তবায়ন হোক আমরা চাই না, কিন্তু এটা ঢাকা থেকে ওনাকে শুরু করতে হবে। আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকায় শুরু হবে, ঢাকা থেকে বিভাগ, বিভাগ থেকে জেলা, জেলা থেকে থানা, থানা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে ওয়ার্ড। আগে ঢাকায় শুরু করতে হবে, বিভাগে শুরু করতে হবে, তারপরে আমাদের এদিকে করতে হবে। আপনারা অবগত আছেন যে আমাদের এই সীমান্তবর্তী এলাকা, প্রত্যন্ত এলাকা তেঁতুলিয়া উপজেলা। এই তেঁতুলিয়া উপজেলায় 99% মানুষ শ্রমিক, খেটে খাওয়া মানুষ। আমরা আসলে পোস্টপেড এটাই ভালো করে চালাতে পারতেছি না, অনেকে আমরা খেলাপি হয়ে যাচ্ছি। যারা সাধারণ মানুষ রয়েছে, নিম্ন আয়ের মানুষ, তাদের কিন্তু যেমনটি ক্ষতির সম্মুখীন হচ্ছে তেমনই কিন্তু এই এলাকার অর্থনৈতিকের অনেকটাই প্রভাব পড়বে বলে এমনটা আমরা এই কর্মসূচির মাধ্যমে জেনেছি। তো আমরা জানিয়ে রাখি যে আজকের এই কর্মসূচি যে চলছে, এই কর্মসূচির যে প্রতিবাদ জানানো হয়েছে, এই প্রতিবাদের কার্যক্রম যারা আয়োজক রয়েছে তারা বলছে যে প্রতিবাদের যে বিষয়টি রয়েছে, যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা নেসকো তাদের প্রিপেড মিটারের কার্যক্রম যদি অতি শীঘ্রই বন্ধ না করে তাহলে আগামীতে আরও আন্দোলন বা বৃহত্তর কর্মসূচি তারা গ্রহণ করবে। এই ছিল আমার কাছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর থেকে সর্বশেষ খবর। শখ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।